আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ামতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন, তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। মহাতাপসগণের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্ত প্রতীক মনে করা হয়, কেননা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচারণ অক্ষরে অক্ষরে পালন করতেন। আবার খোরাসানের শান্তি রক্ষক হিসেবেও তার খ্যাতি বিশ্বজোড়া। খোরাসান প্রদেশের তুস শহরে তার জন্ম হয় বলে তার নামের সঙ্গে তুসি পদবী সংযোজিত হয়। ইসলামের ইতিহাসে কঠিন সাধনার ক্ষেত্রে তিনি এক অতুলনীয় ব্যক্তিত্ব। আগেই বলা হয়েছে, মহানবীর তরিকা তিনি পালন করতেন অক্ষরে অক্ষরে। একবার তিনি চলেছেন নিশাপুরে, সঙ্গে রয়েছেন হযরত মুসা রেজা রহমাতুল্লাহ আলাইহি এর পুত্র ইমাম আলী রহমাতুল্লাহ আলাইহি। উটের লাগাম ছিল ইসহাক ইবনে জাহেরিয়ার হাতে। মুহাম্মদ ইবনে আসলাম যখন শহরে প্রবেশ করছেন, তখন দেখা গেল তার পরনে রয়েছে মোটা কম্বল, মাথায় চটের টুপি আর কাঁধে বইপত্রের বোঝকা। অভূতপূর্ব এ দৃশ্য দেখে নিশাপুরবাসীরা অশ্রুসিক্ত হয়ে উঠলেন। অসাধারণ বাগ্মিতা ছিল তার বক্তব্য এমন হৃদয়গ্রাহী ছিল যে কম করেও 50,000 পথ ভ্রান্ত লোক তওবা করে আল্লাহর পথে শামিল হয়। পবিত্র কোরআনকে মাখলুক বা অনিত্য সৃষ্ট বস্তু বলে স্বীকার করতে হবে। আলেম সম্প্রদায় ও সরকারের পক্ষ থেকে তার উপর এরকম চাপ সৃষ্টি করা হয়। তিনি বলেন, ধর্মবিরোধী একথা আমি কিছুতেই স্বীকার করতে পারবো না। আর এই অস্বীকৃতির ফলে তার 2 বছর কারাদণ্ড হয়। কারাগারে থাকাকালীন তিনি প্রতি শুক্রবার জুমআ আদায়ের জন্য স্নান ও ওযু সেরে কাঁধে জায়নামাজ নিয়ে চলে আসতেন জেলখানার দরজায়। বলা বাহুল্য, দ্বাররক্ষীরা তাকে বাধা দিত আর তিনি একথা বলে ফিরে যেতেন, হে প্রভু, আমার যা করার সাধ্যমতো আমি তা করেছি, এখন সবকিছু আপনি জানেন। কারাবাস শেষ হলো। একদিন শোনা গেল নিশাপুরের নতুন শাসক আব্দুল্লাহ ইবনে তাহের শহরে আসছেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য সারা পড়ে গেল সারা শহরে। দলে দলে শহরবাসী ছুটে গেল তাকে সালাম জানাতে। একটানা 3 দিন ধরে শুধু মানুষ আর মানুষ। অভিভূত আব্দুল্লাহ জানতে চাইলেন শহরের বিশিষ্ট লোকদের মধ্যে আর কেউ আসতে বাকি রয়েছে কিনা। তাকে বলা হলো মাত্র 2 জন লোক এখনো আসেননি, একজন আহমদ হারব আর অন্যজন মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহি। তাদের না আসার কারণ তিনি জিজ্ঞেস করলেন। তারা বলল, এরা বিশিষ্ট সাধক, কখনো কোনো বাদশার দরবারে সালাম জানাতে যান না। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে তাহের বললেন, তারা যদি আমাকে সালাম জানাতে না আসেন তবে আমি নিজেই তাদের সালাম জানাতে যাব। তিনি ঠিক করলেন প্রথমে সালাম জানাবেন আহমদ হারব রহমাতুল্লাহ আলাইহিকে। আহমদ হারব রহমাতুল্লাহ আলাইহির কাছে আগাম খবর চলে গেল। তিনি বললেন, এখন দেখছি লোকটির সঙ্গে দেখা না করে উপায় নেই।
আব্দুল্লাহ এলেন তার দরবারে। হযরত হারুব রাহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ বসে রইলেন মাথা নিচু করে, তারপর চোখ তুলে তাকালেন শাসকের দিকে। বললেন, আমি শুনেছি আপনি রূপবান ব্যক্তি, এখন দেখছি তা সত্য। আপনার নিকট আমার বক্তব্য হলো, এই সুন্দর চেহারাকে কোনো পাপ দ্বারা কলুষিত করবেন না। এরপর শাসক গেলেন হযরত মুহাম্মদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, কিন্তু তিনি তাকে ভেতরে যাবার অনুমতি দিলেন না। আব্দুল্লাহ কি করবেন ভাবছেন। হঠাৎ তার মনে হলো আজ শুক্রবার, আর জুমা আদায়ের জন্য তিনি অবশ্যই মসজিদে যাবেন, তখন তার সঙ্গে দেখা হবে। তাই তিনি হযরত আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দরজায় ঘোড়ার পিঠে বসে রইলেন তার প্রতীক্ষায়। কিছুক্ষণ পর সত্যি তিনি বেরিয়ে এলেন বাড়ি থেকে, আর আব্দুল্লাহ ঘোড়া থেকে নেমে দ্রুত তার কাছে গিয়ে কদমবুসি করলেন আর বললেন, হে প্রভু, আমি গুনাহগার বান্দা বলে ইনি আমাকে শত্রু মনে করেন। অতএব হে প্রভু, আপনি আপনার রহমতের দ্বারা এই অধমকে ওই মহাপুরুষের উসিলায় পুণ্যবানদের অন্তর্ভুক্ত করুন। কিছুদিন পরে ইবনে আসলাম রহমাতুল্লাহ আলাইহি নিশাপুর থেকে তুর শহরে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তিনি যে মসজিদে নামাজ পড়তেন, স্থানীয় লোকেরা সেটাকে খুবই বরকতময় মনে করত। কিছুদিন তিনি আরবেও কাটান। রোমের এক তরিকতপন্থী সাধক একবার স্বপ্ন দেখলেন, ইবলিশ শূন্য থেকে আছড়ে পড়ল মাটির উপর। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার এরূপ দশা হলো কেন? শয়তান বলল, এখন অজু করতে বসে হযরত মুহাম্মদ ইবনে আসলাম এমন গলা খাকারি দিলেন যে তার শব্দে আমি ভয়ে কেঁপে উঠে ছিটকে মাটিতে আছাড় খেয়ে পড়ে যাই। মাটিতে প্রায় সেদিয়ে গিয়েছিলাম আর কি। কথিত আছে তার বাড়ির সামনে একটি ঝর্ণা ছিল, কিন্তু যেহেতু সেটি সাধারণের সম্পত্তি, অতএব পানির একান্ত প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি জীবনে কোনোদিন ওই ঝর্ণার পানি ব্যবহার করেননি। বরং শোনা যায়, একবার ঝর্ণার পানির উৎস বন্ধ হয়ে গেলে তিনি ইন্দিরা থেকে বালতি ভর্তি পানি উঠিয়ে সেটি পুনরায় চালু করেন। হযরত ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন দানশীল ব্যক্তি, টাকা ধার করেও গরিব দুঃখীদের বিলাতেন। একবার এক ইহুদি মহাজন তার কাছে গিয়ে ধার নেওয়া টাকা পরিশোধ করতে বললেন, কিন্তু তখন তার কাছে কিছুই নেই, তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তার কিছুক্ষণ আগে তিনি একটি কাঠের কলম কাটছিলেন, নিচে পড়েছিল কিছু টুকরো। তিনি ইহুদিকে 2 টুকরো কাঠ তুলে নিতে বললেন। ইহুদি এর উদ্দেশ্য বুঝতে না পারলেও কৌতূহলবশত 2টি টুকরো হাতে নিলেন, আর সেগুলো তার হাতে ছোঁয়া পাওয়া মাত্র ঝকঝকে সোনার টুকরোয় পরিণত হয়ে গেল। মহাজন সবিস্ময়ে বলে উঠলেন, যে ধর্মের সাধক ব্যক্তির দোয়ায় উসিলায় কাঠ সোনা হয়ে যায়, সে ধর্মের গুণ ও সততা অবিস্বাদিত। তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন। হযরত আবু আলী একজন মশহুর আলেম। তিনি একবার নিশাপুরের মসজিদে এলেন ভাষণ দিতে। ঘটনাক্রমে সেখানে সেদিন উপস্থিত রয়েছেন মক্কা ও মদিনার ইমাম। কথা প্রসঙ্গে তিনি আবু আলীকে জিজ্ঞেস করলেন, আলেমগণ নবীগণের প্রতিনিধি, কিন্তু কোন শ্রেণীর আলেমগণকে নবীগণের প্রতিনিধি বলা যায়? আবু আলী বললেন, যাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে আমরা নেই। মসজিদের এক কোণে বসেছিলেন হযরত মুহাম্মদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি। তাকে দেখে তিনি বললেন, এই শ্রেণীর লোকগুলোই তাদের মধ্যে গণ্য। হযরত মুহাম্মদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুরে অসুস্থ হয়ে পড়েন। তার এক প্রতিবেশী স্বপ্নে দেখলেন, হযরত আসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আজ আমি যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্তি পেলাম। ঘুম থেকে উঠে তিনি রওনা দিলেন হযরতের বাড়ির দিকে। সেখানে পৌঁছে দেখেন তার কাফন দাফনের আয়োজন চলছে। তিনি যে মোটা কম্বলখানা পরতেন তা দিয়ে তার কাফনের কাজ সমাধা হয়। যখন তার মরদেহ গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন 2 জন মহিলার কথোপকথন শোনা গেল। তারা পরস্পর বলাবলি করছে। নিজের স্বভাব বৈশিষ্ট্য নিয়েই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়ার কোনো প্রতারণায় তিনি কোনোদিন প্রতারিত হননি। আউলিয়ারা আল্লাহর বন্ধু। তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদর, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন,
যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে। সেসব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।